নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব এস নামের জাতক এবং জাতিকাদের 2026 সালের ফেব্রুয়ারি মাসের 20 থেকে 28 তারিখ পর্যন্ত সময়কাল এস নামের ব্যক্তিদের জীবনে কি ঘটনা ঘটতে পারে এবং এদের জীবনে কিরকম পরিবর্তন আসবে সেই সম্পর্কে আজ বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আপনি যদি এস নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি এস নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনার শুভ নাম লিখবেন এবং কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। তো চলুন বন্ধুগণ, এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। তো বন্ধুগণ, নামের প্রথম অক্ষর যাদের এস দিয়ে শুরু, ইংরেজি বর্ণমালার 19তম লেটার এবং সংখ্যাতত্ত্বের মান হচ্ছে 1। এরা সূর্যের মতো উজ্জ্বল মানসিকতা, উজ্জ্বল এদের পার্সোনালিটি এবং আকর্ষণীয় মানুষ হয়ে থাকেন এই এস নামের ব্যক্তিরা। কথা এবং ব্যবহার অতুলনীয়। এস নামের মানুষদের মধ্যে প্রচুর পজিটিভিটি রয়েছে, তবে এদের ভাগ্য এদের প্রচুর পরিমাণে পরীক্ষা নিতে থাকে, আর এই পরীক্ষাই এদের জীবনকে আরও বিশেষ করে তোলে। বন্ধুগণ, 2026 সালের ফেব্রুয়ারি মাসের 20 থেকে 28 তারিখের মধ্যে আপনারা নতুন কিছু শুরু করতে পারেন। এস নামের মানুষদের ভেতরে জন্মগতভাবে একটা আলাদা শক্তি থাকে। এরা সাধারণত সংবেদনশীল, কিন্তু বাইরে থেকে নিজেদের অনেক শক্ত আর দৃঢ় করে রাখে। এদের মনের ভেতরে অনেক স্বপ্ন থাকে, কিন্তু সবাইকে সব কথা বলতে পারেন না। 2026 সালের ফেব্রুয়ারির 20 থেকে 28 তারিখ পর্যন্ত এই স্বভাবটাই সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। এই সময়টা হবে আত্মসমালোচনার, উপলব্ধির আর নিজের জীবনের কিছু বড় সিদ্ধান্ত নিয়ে ভাবার সময়। 20 তারিখ থেকে আপনার মনটা অস্থির থাকতে পারে, হঠাৎ করে পুরনো স্মৃতি মাথায় ঘুরতে পারে, এমন কারো কথা মনে পড়তে পারে যার সঙ্গে এখন আর যোগাযোগ নেই। এটা বিশেষ করে প্রেম বা ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে বেশি অনুভূত হবে। যদি কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে থাকে, সেই বিষয়টা আবার সামনে আসতে পারে। তবে এই সময় ঝগড়া না করে চুপচাপ নিজের দিকটা বোঝার চেষ্টা করা ভালো হবে। আপনার একটি ছোট্ট ভুলও বড় আকার নিতে পারে যদি রাগের বশে কথা বলে ফেলেন। এই কয়েকটা দিন অর্থনৈতিক দিক থেকে মাঝামাঝি থাকবে। হঠাৎ বড় লাভ না হলেও হঠাৎ বড় ক্ষতিও হবে না। তবে 22 এবং 23 তারিখের দিকে অপ্রয়োজনীয় খরচের যোগ দেখা যাচ্ছে। বিশেষ করে অনলাইনে কিছু কিনতে গিয়ে বা কারো অনুরোধে টাকা ধার দিলে পরে একটু চিন্তা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই সময় কাউকে সহজে বিশ্বাস করে টাকা ধার দেবেন না। আপনার উপার্জনের ওপর অন্যের নজর থাকতে পারে। এস নামের মানুষেরা একটু আবেগী হয়ে সাহায্য করতে ভালোবাসেন, কিন্তু এই সময় নিজের স্বার্থ আগে দেখা জরুরি। বন্ধুগণ, এই সময়ের মধ্যে আপনার পরিবারে আত্মীয় সমাগম দেখা দিতে পারে, এতে আপনার খরচাপাতি বাড়বে। তাই অপ্রয়োজনীয় খরচ থেকে আপনারা এড়িয়ে চলবেন। পারিবারিক জীবনে এই সময় একটু মিশ্র ফল দেখা দেবে। বাড়ির বড়দের সঙ্গে ছোটখাটো মতভেদ হতে পারে, বিশেষ করে যদি আপনি নিজের মতো কিছু সিদ্ধান্ত নিতে চান। পরিবার সেটা সহজে মেনে নাও নিতে পারে। তবে 24 তারিখের পর থেকে পরিবেশ ধীরে ধীরে শান্ত হবে। পরিবারে কারো কাছ থেকে অপ্রত্যাশিত সমর্থন পেতে পারেন, যা আপনার মনকে অনেকটা হালকা করে দেবে। যারা পড়াশোনা করছেন তাদের জন্য 20 থেকে 28 তারিখ সময়টা খুব গুরুত্বপূর্ণ। মনোযোগ একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু যদি নিজের লক্ষ্য ঠিক রাখো তাহলে এই সময়ে ভালো অগ্রগতি হবে। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য 26 এবং 27 তারিখ শুভ হতে পারে। কোনো পুরনো নোট বা
পড়ার বিষয় হঠাৎ কাজে লেগে যেতে পারে, তাই এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। স্বাস্থ্য দিক থেকে একটু সতর্ক থাকতে হবে। মাথা ব্যথা, চোখের সমস্যা, ঘুমের অভাব এবং আপনাদের ছোটোখাটো বিভিন্ন সমস্যাও লেগে থাকতে পারে, তাই আপনারা অবশ্যই কিন্তু শারীরিক দিক থেকে সতর্ক থাকবেন। বিশেষ করে যদি টেনশন নাও তাহলে শরীর সেটা প্রকাশ পাবে এবং মানসিক টেনশন থাকলে বিভিন্ন বড় অসুখ দেখা দিতে পারে। তাই অবশ্যই কিন্তু কোনো টেনশন হলে নিজের প্রিয়জনদের মধ্যে কথাটি শেয়ার করবেন। এমন কোনো কথা আপনি নিজের মধ্যে চেপে রাখবেন না যাতে আপনার শরীর ক্ষতি হতে পারে। 21 থেকে 23 তারিখের মধ্যে ঘুম ঠিক মতো না হলে মুড খারাপ হতে পারে। তাই নিয়মিত ঘুম, হালকা খাবার আর একটু প্রার্থনা কিংবা মেডিটেশন করবেন, হালকা ব্যায়াম করতে পারেন এবং প্রত্যহ সকালে উঠে 30 মিনিট হাঁটাচলা করবেন। এতে শরীর মন দুই ভালো থাকবে। প্রেম জীবনে এই সময়টা অনেকটাই নির্ভর করবে আপনার আচরণের ওপর। যদি আপনি সম্পর্কের মধ্যে থাকেন তাহলে সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলবেন। লুকিয়ে কিছু রাখলে পরে সেটা বড় সমস্যা তৈরি হতে পারে এবং নিজেদের মধ্যে এই যে ভুল বোঝাবুঝি তাতে আপনাদের মধ্যে একটা সুসম্পর্ক নষ্ট হতে পারে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে হঠাৎ করে নতুন কারো আগমন হতে পারে, বিশেষ করে 25 বা 26 তারিখের দিকে। তবে এই সম্পর্ক শুরু করার আগে ভালোভাবে একে অপরকে যাচাই করে নেবেন। বাহ্যিক আকর্ষণে ভেসে যাবেন না। চাকরি বা ব্যবসার ক্ষেত্রে এই সময়টা ধৈর্যের পরীক্ষা নেবে। হয়তো আপনি ভাবছেন আপনার পরিশ্রমের ফল পাচ্ছেন না, কিন্তু 27 এবং 28 তারিখে একটা ছোট্ট সুখবর আসতে পারে। সেটা হয়তো পদোন্নতি নয়, কিন্তু প্রশংসা বা নতুন সুযোগের ইঙ্গিত হতে পারে। যারা ব্যবসা করেন তাদের জন্য পুরনো কোনো ক্লায়েন্ট বা বন্ধ হয়ে যাওয়া কাজ আবার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পুরো সময়টা আপনার ভেতরের শক্তিকে পরীক্ষা করবে। অনেক সময় মনে হবে আপনি একা, কেউ আপনাকে বুঝতে না, কিন্তু আসলে এই সময়টা আপনাকে মানসিকভাবে শক্ত করার জন্যই তৈরি হয়েছে। এস নামের মানুষদের একটা বড় গুণ হচ্ছে তারা যত কষ্ট পাক ভেঙে পড়ে না, খুবই স্ট্রং থাকেন, বরং চুপচাপ নিজের মতো করে লড়াই করে যান। এই 20 থেকে 28 তারিখ সেই লড়াইয়েরই একটা অধ্যায়। আধ্যাত্মিক দিক থেকে এই সময়টা বেশ গুরুত্বপূর্ণ। আপনি যদি নিয়মিত প্রার্থনা করেন বা নিজের ইষ্ট দেবতার নাম জপ করেন তাহলে মানসিক শান্তি পাবেন। বিশেষ করে সূর্যোদয়ের সময় একটু প্রার্থনা করলে মনের অস্থিরতা কমবে। লাল কিংবা হলুদ রং এই সময় আপনার জন্য শুভ হতে পারে। মঙ্গলবার বা রবিবার কোনো শুভ কাজ করলে ভালো ফল পাবেন। তো বন্ধুগণ, অবশেষে বলবো 28 তারিখে এসে আপনি বুঝতে পারবেন এই কয়েকটা দিন আপনাকে অনেক কিছু শিখিয়েছে। হয়তো বাইরে থেকে বড় কিছু ঘটেনি, কিন্তু ভেতরে আপনি অনেক পরিণত হয়েছেন। একটা উপলব্ধি আসবে, সবকিছু তাড়াহুড়ো করে পাওয়ার দরকার নেই, সময় সব ঠিক করে দেবে। তো বন্ধুগণ, শুনে রাখুন, ভাগ্য সবসময় আমাদের পাশে থাকে না, কিন্তু আমাদের ভেতরে শক্তি সবসময় থাকে। এই সময়টাতে একটু ধৈর্য, একটু চুপচাপ থাকুন আর একটু নিজের ওপর নজর দিন, তাহলেই আপনি সমস্ত বিপদ এড়িয়ে যেতে পারবেন। আপনার জন্য এই সময়টা শিক্ষা, উপলব্ধি আর ধীরে ধীরে উন্নতির পথ তৈরি করার সময়। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আজ অবশেষে আমার সাথে বলুন রাধে রাধে।